এই যে এই যে এদিকে আসেন তো। চাচা আপনারা কাজ করেন আসতেছেন, এটি খুব ভালো। কি রে, তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি? আমি কাজ করছি। ও, তোকে দিয়ে এর থেকে ভালো আর কি বা আশা করা যায়? আর বুঝিস না, ছিল তো ব্যাক বেঞ্চার, এই কামলার কাজ ছাড়া আর কি বা করবে ও? কি উল্টাপাল্টা কথা বলতেছো তোমরা? এখানে কিসের জন্য সেটা বলো। তোমরা মানে ম্যাম বল, জানিস আমরা কে? আই, এত কথা এখানে বলে কোনো লাভ নেই। ওকে বল ওর মালিককে ডাকতে। আই, তোর মালিক কোথায়, ডেকে নিয়ে আয় তো। কি দরকার? মালিক দিয়ে কি করবো? আমাকে বলো না। কেন তোকে বলতে যাব? তোর মতো কামলার কাছে কেন আমরা বলতে যাব? তোকে বলেছি তোর মালিককে ডেকে নিয়ে আয়, যা। তোমরা সরি, আপনারা এরকম রিয়াক্ট কেন করতেছেন আমি বুঝতেছি না। আচ্ছা, বিষয় কেন হবে না? তোর মালিককে ডাক, ওনার সঙ্গে আমাদের কথা আছে। আমি বলছিলাম কি, যা বলার আমাকেই বলেন। মালিককে বলা মানে হচ্ছে আমাকে বলা। মানে তুই সামান্য 2 টাকার কামলা, তুই বলতেছিস তোকে বলা মানে মালিককে বলা মানে? তোর মালিককে ডাক। আপনারা চলে আসছেন, কতক্ষণ যাবত আপনাদের জন্য ওয়েট করছি। আসুন আসুন, অফিসে আসুন। যাবো তো অবশ্যই। তার আগে এটা বলুন, এমন বিয়াদব মার্কা কামলা দিয়ে আপনারা কাজ করান কি করে? আমরা সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, আর এই কামলাটাকে বলছি ওদের মালিকের কাছে আমাদের নিয়ে যেতে, সে তো মালিকের কাছে নিয়ে গেলই না, উল্টো আমাদের সঙ্গে তর্ক করছে। এক্সকিউজ মি, কাকে আপনি বেয়াদব কামলা বলছেন? কাকে বলছি মানে? এই যে 2 টাকার কামলা রাকিবকে, ওকে তো আমরা খুব ভালোভাবেই চিনি। ও তো আমাদের ভার্সিটির সবচাইতে জঘন্য স্টুডেন্ট ছিল। জঘন্য স্টুডেন্ট? আপনারা যে প্রজেক্টের জন্য আসছেন, এই প্রজেক্টের মালিকই হচ্ছে ইনি। মালিক মানে? কি বলছেন আপনি এসব? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আপনাদের মাথা ঠিক নাই। এই যে যতদূর চোখ যাচ্ছে, এই পুরা প্রজেক্টের মালিক ইনি। শুধু এই নয়, আরো 4-4টি গরুর ফার্ম আছে। ম্যানেজার সাহেব কি শুরু করলেন এসব? বাদেন না। তোমরা একটু অহংকারী কেন বলো তো? তোমাদের বললাম যে একটু কথাগুলো আমার শোনো, তারপর হচ্ছে তোমরা রিয়াক্ট করো। সারাক্ষণ শুধু রিয়াক্ট করেই যাচ্ছ। কলেজের মধ্যে এরকম জঘন্য ছিল তোমাদের আচরণগুলো, ঠিক তেমনই আছো, একটু পরিবর্তন হয়নি তোমাদের। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি কিছু মনে করেন না, হ্যাঁ? এখানে শুনেন সব কিছু। এরা আমার কলেজের ফ্রেন্ড ছিল তো, তাদের সাথে একটু আলাপ করি। আপনি কানে একটু তুলে দিয়ে থাকেন না? জি স্যার। তো তোমাদের কেমনে কি, এক একজন কি কোন পজিশনে আছে বলো তো? তোমার কি অবস্থা? কত বেতন পাও? কত? 50,000। 50,000। আর তুমি? সেম। সেম সেম, 50,000 না? তোমরা কি জানো এই প্রজেক্টের আয় ব্যয় কত হয় মাসে? আর প্রতি বছর এখান থেকে কয় কোটি টাকার ইনকাম আসে। আর আমার ফার্মে যে গরু, একটা ফার্মের মধ্যে প্রায় 150-র উপরে আমার গাভী আছে। এগুলো হিসেব করতে তোমাদের অনেক টাইম লেগে যাবে, তোমরা পারবে না। তোমরা কিভাবে সার্টিফিকেট অর্জন করেছো, ভালো রেজাল্ট করেছো, টপার হয়েছো, সেটা আমার থেকে ভালো কেউ জানে না, রাইট? সো একটু লাগাম লাগিয়ে কথা বলো এবং মানুষকে মানুষ ভাবতে শেখো। তোমরা তো কোনোদিন তোমাদের আশেপাশে কেউ দাঁড়াতেও পারে নাই, সবসময় মানুষকে ছোট করে দেখতে, কাউকে কোনোদিন সম্মান করতে শেখাওনি, তোমার ফ্যামিলি মনে হয় তোমাদেরকে শেখায়নি। আচ্ছা, তোমাদেরকে আজকে কিছু কথা বলি, এটা একটু মন দিয়ে শোনো। পড়াশোনা করা, সার্টিফিকেট অর্জন করা আর মূল জ্ঞান অর্জন করা টোটাল ডিফারেন্ট। আজকে তোমরা আমার এখানে আসছো, খুব ভালো কথা, মিটিং ছিল তোমাদের। আমি না তোমাদের সাথে কাজ করতে ইচ্ছুক না। না না রাকিব, এমনটা করিস না প্লিজ। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমার চাকরিটা চলে যেতে পারে। হ্যাঁ রাকিব, তুই প্লিজ আমাদের সাথে এমন করিস না। এই কাজটা আমাদের অনেক দরকার, প্লিজ। আমি কিন্তু তোমাদেরকে তোমাদের মতো করে রিপিট করব না যে কাকে তুই করে বলছিস। তোমরা এই যে দুজনে 1 লাখ টাকা স্যালারি পাও মাসে, এটা দিয়ে হয় না তো। আমার ম্যানেজারের বেতন হচ্ছে 1,20,000 টাকা, বুঝতে পেরেছো? তো আমি বলবো না যে আমাকে তুই করে বলেছো, তোমরা আমাকে তুই করেই বলতে পারো, কারণ আমরা একসাথে পড়াশোনা করেছি। তো আমি তোমাদের মতো ওই টপার হয়ে সার্টিফিকেট অর্জন করিনি, আমি মূলত বইয়ের মধ্যে যা ছিল ওইগুলো জ্ঞান অর্জন করেছি। তোমাদের কোনো ক্ষতি করবো না, তোমাদের যাতে চাকরি না যায় আমি সেই ব্যবস্থাই করবো। কিন্তু তোমরা একটা কথা জেনে রাখো, তোমরা এই যে মানুষকে ছোট করে কথা বলো না, এই কথাগুলো না অনেকে নিতে পারে না। লাইক আমি যখন ভার্সিটিতে যেতাম, তোমরা আমাকে নিয়ে নানান কথা বলতা, কি পোশাক পরে আসছে, কেমনে আসছে, খ্যাত, এটা সেটা নানান কিছু। তোমরা তো বাসার থেকে তোমার মার হাতের খাবার খেয়ে বেরোতা, আমি পারতাম না। আমি আমার ভার্সিটির ফাঁকে ফাঁকে রিক্সা চালাতাম, নিজের হাতে রান্না করে অসুস্থ মার মুখে খাবারটা তুলে দিয়ে তারপরে ভার্সিটিতে যেতে হতো। তোমাদের মতো অত টাকা পয়সা আমার ছিল না। মানুষকে কষ্ট দিয়ে কথা বলাটা না খুব গায়ে লাগে। হয়তো আমি হাসতাম তখন, বাট আমার না খুব কষ্ট লাগতো, জানো? যে আমার খুব ইচ্ছে করতো যে আমাকে হয়তো বা
তোমাদের বাবা মার মতো কেউ এসে টেক কেয়ার করবে, দেখভাল করবে। এটা এটা না সবার হয় না, সৃষ্টিকর্তা সবাইকে এই সৌভাগ্যটা দেয় না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, মানুষকে কখনো ছোট করে দেখো না। সব মানুষের না সিচুয়েশন একরকম থাকে না, সব মানুষের প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল এক এক রকম। আজকে আমার অনেক টাকা হয়েছে, আজকে তোমরা আসছো আমার এখানে, এটা সৌভাগ্য। আর এটাই হচ্ছে সৃষ্টিকর্তার একটা রিভার্স, উনি দুনিয়াতেই কিছু একটা দেখিয়ে দিলেন। আমি অনেক খুশি হয়েছি তোমরা আমার অফিসে যাবে আজকে। আমি তোমাদেরকে 5 স্টার থেকে লাঞ্চ খাওয়াবো, আর ম্যানেজার সাহেব সব থেকে ভালো কফিগুলো খাওয়াবেন। যা যা আছে আমার এই এরিয়ার মধ্যে সব থেকে ভালো জিনিসগুলো তাদেরকে দেবেন। রাকিব, আমাদের না ভুল হয়ে গেছে, আমরা তোর সাথে অনেক অন্যায় করছি, আমাদের তুই ক্ষমা করে দিস। প্লিজ ভাই, আমাকেও ক্ষমা করে দিস, আমাদের অনেক বড় অন্যায় হয়ে গেছে। হ্যাঁ না ভাই বলছো না, এটা অনেক। আমার তো এই মাটাও মরে গেল, কেউ নাই, তোমরাই না হয় আমার বোন হয়ে থেকো প্লিজ। ঠিক আছে স্যার, আসুন আপনারা আসুন। স্যার, আপনারা খুব ভালো মানুষ। আমি ভালো মানুষ? তোর পান দিয়ে না তো। আপনার ছেলের স্কুলে কি খবর? আসেন কাজ করি। আচ্ছা। স্কুলে কি খবর? হ্যাঁ, স্কুলে যায়। ঠিক মতো যায়? হ্যাঁ, এই সামনে ফর্ম ফিল আপ করুন লাগবে। সামনে ফর্ম ফিল আপ? হ্যাঁ। তাইলে আপনি কাজ শেষ করে অফিসে আমার সাথে দেখা করে দেন। আচ্ছা ঠিক আছে স্যার। টাকা নিয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা স্যার।